বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা বর্তমানে ক্লাস 10-এ পড়ছো, দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, 2025 সালে গিয়ে ফাইনাল মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে মাধ্যমিক 2025 ফাইনাল পরীক্ষার জন্য এবং টেস্ট পরীক্ষার জন্য বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশন প্রসঙ্গে আলোচনা করতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি আজকের এই ভিডিও তোমাদের অনেকটাই কাজে আসবে। প্রথমেই তোমরা অনেকেই বলবে যে এখন থেকেই সাজেশন ওয়াইজ পড়াশোনা করা ঠিক হবে। তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, 70% ছাত্রছাত্রী এই ভুলটা করে। তারা প্রথম থেকে সাজেস্টিভ পথে পড়াশোনা করে না, সাজেশন ওয়াইজ প্রশ্ন রেডি করে না। টেস্ট পরীক্ষার পর গিয়ে তারা বুঝতে পারে যে প্রশ্নগুলো তাদের পড়া উচিত ছিল, যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো তারা রেডি করেনি, অর্থাৎ মিস হয়ে গেছে। এই ভুল তোমরা যাতে না করো, তোমরা যাতে প্রথম থেকেই একটা সাজেস্টিভ পথে পড়াশোনা করতে পারো, বিশেষত প্রশ্নগুলো রেডি করতে পারো, সেই জন্যই বছরের প্রথম দিকেই আমি প্রত্যেক বছর সাজেশন আপলোড করে দিই। এবছরেও আমি অন্যথা কিছু করিনি। বছরের প্রথমেই তোমাদের হাতে একটা বেস্ট সাজেশন তুলে দিচ্ছি, যাতে তোমরা প্রথম থেকেই সাজেশন ওয়াইজ প্রশ্নগুলোকে রেডি করো এবং ঠিকঠাক সময় মতো তোমাদের যেন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেডি হয়ে থাকে। এরপর চলে আসি মাধ্যমিক বাংলার প্রশ্ন প্যাটার্ন বা প্রশ্নপত্রের প্যাটার্নটাকে বুঝে নেব যে কেমনভাবে প্রশ্ন হয়। মাধ্যমিক বাংলায় প্রশ্ন হয় 1 নম্বরের এমসিকিউ টাইপের প্রশ্ন, 1 নম্বরের এসএকিউ টাইপের প্রশ্ন, 3 নম্বর মানের প্রশ্ন, 5 নম্বর মানের প্রশ্ন, থাকে একটি বঙ্গানুবাদ, থাকে একটি প্রতিবেদন রচনা কিংবা সংলাপ রচনা, আর একটি প্রবন্ধ রচনা থাকে। এই হচ্ছে প্রশ্নের প্যাটার্ন। এরপর চলে আসি, তোমাদের 5টি গল্প পাঠ্য থাকে। কি কি? জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, নদীর বিদ্রোহ এবং অদল বদল। এই 5টি গল্প থেকেই ছোট প্রশ্ন তোমাদের রেডি করতেই হবে। টেক্সট বই খুব সুন্দরভাবে পড়তে হবে। ছোট প্রশ্ন কমন পাওয়ার আর কোনো উপায় নেই, তোমাকে টেক্সট বই নিখুঁতভাবে পড়াশোনা করতেই হবে। বড় প্রশ্নের ক্ষেত্রে 3 নম্বর মানের প্রশ্ন যে কোনো 2টো গল্প থেকে প্রশ্ন করে, তোমাকে যে কোনো একটা প্রশ্ন করতে হয়। 5 নম্বর মানের প্রশ্ন যে কোনো 2টো গল্প থেকে প্রশ্ন করা হয়, তোমাকে যে কোনো একটা প্রশ্ন করতে হয়। অর্থাৎ বড় প্রশ্নের জায়গায় তুমি সাজেশন করতে পারো, কাটছাঁট করতে পারো এবং সাজেস্টিভ প্রশ্ন তোমাকে রেডি করতেই হবে। তুমি 5টা গল্প থেকেই বড় প্রশ্ন রেডি করে যেতে পারো না, এতে তোমাকে খাটতে হবে বেকার। তোমাদের কবিতা পাঠ্য আছে সবে মোট 7টি, অর্থাৎ অনেকগুলো কবিতা তোমাদের পাঠ্য আছে। অসুখী একজন, আফ্রিকা, আয় আরও বেঁধে বেঁধে থাকি, প্রলয়োল্লাস, অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান এবং সিন্ধু তীরে। এই 7টি কবিতাকেই টেক্সট তোমাকে পড়তে হবে ছোট প্রশ্ন কমন পাওয়ার জন্য। এর কোনো বিকল্প নেই। আমি আবারও বলছি, ছোট প্রশ্ন কোনোভাবেই তুমি কমন পাবে না যদি টেক্সট বই না পড়ো। 3 নম্বর মানের প্রশ্নের ক্ষেত্রে যে কোনো 2টো কবিতা থেকে প্রশ্ন দেওয়া হয়, একটা কবিতা থেকে প্রশ্ন করতে হয়। 5 নম্বর মানের প্রশ্নের ক্ষেত্রে যে কোনো 2টো কবিতা থেকে প্রশ্ন দেয়, একটা প্রশ্ন করতে হয়। অর্থাৎ ছোট প্রশ্নের জন্য তুমি টেক্সট বললে সমস্ত কবিতা, সমস্ত গল্প। বড় প্রশ্নের জন্য তুমি সাজেস্টিভ পড়াশোনা করলে বা সাজেশন ফলো করলে এটাই সব থেকে ভালো উপায়। কারণ 7টা কবিতা থেকেই তুমি বড় প্রশ্ন রেডি করতে পারো না, বা যদি করো এটা তোমার মূর্খামি। প্রবন্ধের ক্ষেত্রে তোমাদের 2টো প্রবন্ধ পাঠ্য আছে, একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম আর একটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। পড়তে ভালো লাগে হারিয়ে যাওয়া কালিকলম, বাংলা ভাষায় বিজ্ঞান এটা পড়তে একটু খটোমটো লাগে, কিন্তু ছোট প্রশ্নের জন্য তোমাদেরকে 2টো প্রবন্ধই পড়তে হবে সমানভাবে। বড় প্রশ্নের ক্ষেত্রে তুমি শুধু হারিয়ে যাওয়া কালিকলম থেকে প্রশ্ন রেডি করো, তাহলেই হবে। কারণ 2টো প্রবন্ধ থেকেই প্রশ্ন দেয়, তোমাকে যে কোনো একটা প্রবন্ধ থেকে প্রশ্ন করতে হয়। সেক্ষেত্রে হারিয়ে যাওয়া কালিকলম থেকে প্রশ্ন করাই বুদ্ধিমানের কাজ, কারণ এখান থেকে প্রশ্নের উত্তর খুব সহজে লেখা যায়। তোমাদের নাটক পাঠ্য আছে একটি, সিরাজদৌল্লা। এই নাটক থেকে কোনো প্রকার ছোট প্রশ্ন দেওয়া হয় না, শুধুমাত্র 4 নম্বর মানের বড় প্রশ্ন দেওয়া হয়। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পাঠ্য আছে কোনি নামে একটি উপন্যাস। এখান থেকে 2টি বড় প্রশ্ন করতে হয়, 4টে প্রশ্ন দেয়, যে কোনো 2টো করতে হয়। কোনো প্রকার ছোট প্রশ্ন কিন্তু কোনি উপন্যাস থেকে হয় না, বড় প্রশ্ন হয় কেবল 5 নম্বর মানের 2টো প্রশ্ন। নির্মিতি অংশে তোমাদের রয়েছে
সংবাদপত্রের জন্য প্রতিবেদন রচনা, আরেকটি আছে সংলাপ রচনা। যে কোনো একটা তোমাদের বেছে নিতে হয়, প্রতিবেদন কিংবা সংলাপ রচনা। বঙ্গানুবাদ থাকে, আর থাকে একটি প্রবন্ধ রচনা একদম শেষে। এখানে ব্যাকরণেরও বেশ গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, ব্যাকরণ থেকেও কিন্তু ভালো নাম্বার তোলা যায়। ব্যাকরণের মধ্যে পাঠ্য আছে কারক অকারক সম্পর্ক, সমাস, বাচ্য এবং বাক্য। আমরা মাধ্যমিকের বাংলার পুরো সিলেবাসটা বুঝলাম, কোথা থেকে কিভাবে প্রশ্ন হয় এবং কোন কোন জায়গা থেকে প্রশ্ন তুমি রেডি করবে যাতে তোমার পড়াশোনাটা সহজ হয়। আবারও একবার বলে দিই, ছোট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না। চেষ্টা করো মে মাসের মধ্যে প্রত্যেকটি টেক্সট বইকে পড়ে শেষ করা বা টেক্সটের সমস্ত গল্প কবিতাকে নিখুঁতভাবে পড়ে শেষ করা। আমাদের ইউটিউব চ্যানেল থেকেও সমস্ত গল্প কবিতার ক্লাস অলরেডি নেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। এরপর চলে আসছি আমরা মূল সাজেশনমূলক আলোচনায়। এরপর আমরা চলে এসেছি মূল সাজেশনমূলক আলোচনায়। মাধ্যমিক 2025 টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলার সম্পূর্ণ সাজেশন প্রসঙ্গে আলোচনায় চলে আসি। আমরা প্রথমেই গল্প অংশ থেকে সাজেশন দেখে নেব। প্রথমেই তোমাদের জন্য রয়েছে কিছু গুরুত্বপূর্ণ টিপস। না, এবছর 3 নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা যে গল্পগুলো থেকে রয়েছে নদীর বিদ্রোহ, পথের দাবি এবং বহুরূপী। এই 3টে গল্প থেকে তোমরা মাধ্যমিক 2025-এর জন্য 3 নম্বর মানের প্রশ্ন রেডি করবে। 5 নম্বর মানের প্রশ্ন রেডি করবে নদীর বিদ্রোহ, জ্ঞানচক্ষু এবং অদল বদল। চলে আসি এরপর পরপর গল্প ওয়াইজ আমরা প্রশ্ন। জ্ঞানচক্ষু গল্প থেকে 5 নম্বর মানের প্রশ্ন রেডি করবে, 3 নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা নেই। 5 নম্বর মানের প্রশ্ন দেখে নাও। নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু কথার অর্থ কি, কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল, গল্প অবলম্বনে লেখো। এই প্রশ্নটাকে একটু চেঞ্জ করে দিতে পারে, আমি হাইলাইটার দিয়ে দেখিয়ে দিয়েছি যে জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা বলো। পরের প্রশ্ন দেখবে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে, সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল, গল্প অনুসারে সেটা লেখো। এই প্রশ্নটাকে নানাভাবে লাইন চেঞ্জ করতে পারে, দেখে নাও, আমি হাইলাইটার দিয়ে দেখিয়ে দিয়েছি কত রকমভাবে প্রশ্নটাকে ঘুরিয়ে দেওয়া যায় লাইন পাল্টে পাল্টে। বাংলার ক্ষেত্রে এই লাইন চেঞ্জটাই হচ্ছে সব থেকে ডেঞ্জারাস একটি জিনিস। এটা তোমাদের একটু বুঝে রাখতে হবে যে একই প্রশ্নকে লাইন চেঞ্জ করে অনেক রকমভাবে দেওয়া যায়। চলে আসছি পরের জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্র। এই 3টি প্রশ্ন তোমরা দেখে রাখবে জ্ঞানচক্ষু গল্প থেকে 5 নম্বর মানের প্রশ্ন। চলে আসছি পরের বহুরূপী গল্প থেকে। বহুরূপী গল্প থেকে 3 নম্বর মানের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। বক্তাকে কাকে দেখে কেন এই অনুভূতি হয়েছিল? পরের প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে, সেটি দুর্লভ কেন? তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কি বোঝানো হয়েছে, কিসে বক্তার ঢং নষ্ট হয়ে যায়? এই প্রশ্নটাকেও নানাভাবে লাইন চেঞ্জ করে দিতে পারে, দেখে নাও, হাইলাইটার দিয়ে আমি দেখিয়ে দিয়েছি। চলে আসছি পরের, আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে একথা বলা হয়েছে, তাকে একথা বলা হয়েছে কেন? পরের, গল্প শুনে গম্ভীর হয়ে গেলেন হরিদা, কোন গল্পের কথা বলা হয়েছে, কেন গল্প শুনে হরিদা গম্ভীর হয়েছিলেন? এই প্রশ্নটাকেও লাইন চেঞ্জ করে দিতে পারে, আমি হাইলাইটার দিয়ে দেখিয়ে দিয়েছি। পরের চলে আসি পথের দাবি। এখানে বলে রাখি বহুরূপী গল্প থেকে কিন্তু 5 নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা মাধ্যমিক 2025-এর জন্য নেই, তাই আমি প্রশ্ন দিইনি। চলে আসি পথের দাবি থেকে 3 নম্বর মানের প্রশ্ন দেখে নাও। যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, কালচার কথার অর্থ কি, উক্তিটির তাৎপর্য। প্রশ্নটাকে লাইন চেঞ্জ করতে পারে, আমি দেখিয়ে দিয়েছি নিচে। চলে আসছি পরে, বাবুজি এসব কথা বলা দুঃখ আছে, কে কাকে কোন প্রসঙ্গে এ কথা বলেছিল? দারুণ প্রশ্ন, এই প্রশ্নটাকে লাইন চেঞ্জ করতে পারে, আমি দেখিয়ে দিয়েছি হাইলাইটার দিয়ে। পরের প্রশ্ন, কই এ ঘটনা তো আমাকে আগে বলেননি, বক্তা কে, সে কোন ঘটনা জানতে চেয়েছে? এই প্রশ্নটাকেও লাইন চেঞ্জ করতে পারে, আমি দেখিয়ে দিয়েছি। সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই, কার সম্পর্কে এমন বলা হয়েছে, কেন এমন মন্তব্য করা হয়েছে? কেবল আশ্চর্য সেই রোগা মুখের, অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, কার চোখের কথা বলা হয়েছে, সেই চোখের বর্ণনা। এই প্রশ্নটাকেও লাইন চেঞ্জ করতে পারে। চলে আসছি পরের, বুড়ো মানুষের কথাটা শোনো, বক্তাকে, সে কাকে কোন কথা বলেছে? পরের প্রসঙ্গে চলে আসি, ইহা যে কত বড় ভ্রম, কোন ভ্রমের কথা বলা হয়েছে? চলে আসছি এরপর নদীর বিদ্রোহ থেকে। এখানে বলে রাখি
এই পথের দাবি থেকে কিন্তু 5 নম্বর মানের প্রশ্ন আমার মনে হয়েছে এবছর আসার সম্ভাবনা নেই, তাই দিইনি। চলে আসছি পরে, নদীর বিদ্রোহ। 3 নম্বরের প্রশ্ন দেখে নাও, আসার সম্ভাবনা প্রবল। নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদীকে ভালোবাসার কি কৈফিয়ত নদের চাঁদ দিয়েছিল? পরে, সে প্রায় কাঁদিয়া ফেলিয়েছিল। কে কি কারণে কেঁদে ফেলেছিল? পরের প্রশ্ন, নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু যেন অস্বাভাবিক। কেন অস্বাভাবিক বলা হয়েছে? পরের, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। কোন পরিস্থিতিতে নদের চাঁদ ভয় পেয়েছিল? এই প্রশ্নটাকে লাইন চেঞ্জ করতে পারে। পরের চলে আসি, নদের চাঁদে ভারী আমোদ হইতে লাগিল। নদের চাঁদকে তার আমোদের কারণ কি ছিল? এই প্রশ্নটাকেও লাইন চেঞ্জ করে দিতে পারে। পরের প্রসঙ্গ চলে আসি, নদের চাঁদের গর্ব অনুভব করিয়াছে। নদের চাঁদ কেন গর্ব অনুভব করেছে? এইখান থেকে অর্থাৎ নদীর বিদ্রোহ থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা এবছর প্রবল রয়েছে। প্রশ্ন দেখে নাও, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ বলতে কি বোঝানো হয়েছে, বা নদীর বিদ্রোহ বলতে কি বোঝানো হয়েছে? বক্তা এই বিদ্রোহের কারণ প্রসঙ্গে কি বুঝেছিল? পরের, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার পাগলামির কথা বলা হয়েছে? গল্প অনুসরণের উদ্দেশ্য ব্যক্তির পাগলামির পরিচয় দাও। চলে আসছি পরের, অদল বদল গল্প থেকে 5 নম্বর মানের প্রশ্ন। 3 নম্বর মানের প্রশ্ন আমার মনে হয়েছে আসার সম্ভাবনা নেই। 5 নম্বর মানের প্রশ্ন দেখে নাও, অমৃত ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদের বুক ভরে গেল। অমৃত ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার পরিচয় দাও। পরের প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? কে কাকে শিখিয়েছে? খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? প্রশ্নটাকে লাইন চেঞ্জ করে দিতে পারে। পরের, অমৃত সত্যি তার মা বাবাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কিভাবে তার মা বাবাকে জ্বালাতন করেছিল? পরের চলে আসি, বলতে গেলে ছেলে দুটো সবই একরকম, তফাৎ শুধু এই যে ছেলে দুটি কে কে, তাদের মধ্যে কোথায় তফাৎ? এই প্রশ্নটাকেও লাইন চেঞ্জ করে দিতে পারে। চলে আসছি এরপর আমরা কবিতা থেকে। কবিতা থেকেও আমরা বিশেষ টিপস প্রসঙ্গে আলোচনা করে নেব। না, এবছর 3 নম্বর মানের প্রশ্ন যে সমস্ত কবিতা থেকে আসার সম্ভাবনা প্রবল: আফ্রিকা, অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান, সিন্ধু তীরে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। 5 নম্বর প্রশ্ন যে সমস্ত কবিতা থেকে আসার সম্ভাবনা প্রবল: আফ্রিকা, অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান, অসুখী একজন এবং প্রলয় উল্লাস। এরপর প্রশ্নগুলো দেখে নেব। অসুখী একজন থেকে 3 নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা আমার মনে হয়েছে নেই, তাই আমি 5 নম্বর মানের প্রশ্ন ডাইরেক্ট দিয়েছি। দেখে নাও প্রশ্ন, তারপর এলো যুদ্ধ। অসুখী একজন কবিতায় যুদ্ধের যে পরিণাম বা বর্ণনা রয়েছে সেটা লেখো। প্রশ্নটাকে লাইন চেঞ্জ করতে পারে নানাভাবে। তারপর চলে আসি, সেই মেয়েটির আমার অপেক্ষা কিংবা সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির কথা বলা হয়েছে? মেয়েটির মৃত্যু না হওয়ার তাৎপর্য ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্ন দেখলেই কিন্তু অসুখী একজন থেকে হয়ে যাবে। চলে আসছি পরের, সিন্ধু তীরে। 3 নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা এখান থেকে এবছর প্রবল। দেখে নাও প্রশ্ন, অতি মনোহর দেশ, মনোহর দেশটির বর্ণনা দাও। 2 নম্বর, তথা কন্যা থাকে সর্বক্ষণ। কন্যা কে? কোথায় সে সর্বক্ষণ থাকে? এই প্রশ্নটাকে নানাভাবে লাইন চেঞ্জ করতে পারে। লাইনগুলো দেখে নাও। পরের, কৃপা করো নিরঞ্জন। নিরঞ্জনকে তার কাছে কে কেন কৃপা প্রার্থনা করছেন বা কোন প্রার্থনা জানিয়েছেন? প্রশ্নটাকে লাইন চেঞ্জ করতে পারে। অনুমান করে নিজ চিতে, কে কি অনুমান করেছিল? এই প্রশ্নটাকেও লাইন চেঞ্জ করতে পারে। পরের প্রশ্ন, ব্যথানিত হয়েছে কে সবেশ, কার কেন এমনতর অবস্থা হয়েছিল? সখী সবে আজ্ঞা দিল, সখীদের কে কি আজ্ঞা দিয়েছিল? চলে আসছি পরের, প্রলয়োল্লাস কবিতা থেকে 5 নম্বর মানের প্রশ্ন। এখান থেকে 3 নম্বর মানের প্রশ্ন আমার মনে হয়েছে আসার সম্ভাবনা নেই। দেখে নাও 5 নম্বর মানের প্রশ্ন, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন। কাকে উদ্দেশ্য করে কবি কথা বলেছেন? ধ্বংস দেখে ভয় না পাওয়ার কারণ কি? প্রশ্নটাকেও লাইন চেঞ্জ করতে পারে। আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্করের আগমনের বর্ণনা কবিতায় কিভাবে উঠে এসেছে নিজের ভাষায় লেখো। কাল ও ভয়ঙ্করের বেশি এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্করকে তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও। তাকে সুন্দর কেন বলা হয়েছে? প্রলয়োল্লাস কবিতায় প্রলয়ের যে চিত্র অঙ্কিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। এটাকে লাইন চেঞ্জ করেও দিতে পারে। চলে আসছি অভিষেক কবিতা। 3 নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা এবছর প্রবল। এখান থেকে প্রশ্ন দেখে নাও, ঘুচাবো ও অপবাদ বোধির উপকূলে। বক্তাকে তার অপবাদ কি? এই প্রশ্নটাকে লাইন চেঞ্জ করতে পারে দুরকম ভাবে। পরে, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহু কাকে বলা হয়েছে? তার বিস্ময়ের কারণ কি ছিল? এই প্রশ্নটাকে লাইন চেঞ্জ করে দিতে পারে। কাঁপিলা লঙ্কা, কাঁপিলা জলধি। লঙ্কা ও জলধি কেঁপে ওঠার কারণ কি ছিল? পরের, বিদায় এবে দেহ বিধুমুখী। বিধুমুখীকে বক্তার বিদায় প্রার্থনার কারণ বুঝিয়ে দাও। এ মায়া পিত বুঝিতে না পারি। বক্তাকে কার কোন মায়া সে বুঝতে পারেনি। এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। বক্তাকে কোন ঘটনাকে সে কলঙ্ক বলে মনে করেছে। হায় বিধি বাম মমপতি। বক্তাকে তিনি এমন কথা কেন বলছেন। হাসিবেন মেঘ ও বাহন। মেঘ বাহনকে তার হাসার কারণ কি?
5 নম্বর মানের প্রশ্ন অভিষেক কবিতা থেকে আসার সম্ভাবনা এবছর প্রবল। দেখে নাও প্রশ্ন। নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। পরের অভিষেক পাঠ্যাংশ অনুসারে ইন্দ্রজিৎ চরিত্রের পরিচয় দাও। পরের রাবণ রাজা ও ইন্দ্রজিতের যুদ্ধের যে সাজসজ্জার বর্ণনা রয়েছে এটার পরিচয় দাও। এটাকে দু রকমভাবে লাইন চেঞ্জ করে প্রশ্নটা দিতে পারে, সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, কিংবা সাজিলা রথীন্দ্র সব বীর আবরণে। এরকমভাবে প্রশ্নটা দিতে পারে, তাদের যুদ্ধে যাওয়ার যে বর্ণনা রয়েছে সেটা। চলে আসছি আফ্রিকা কবিতা থেকে। এবছর এখান থেকে প্রশ্ন আসবেই 3 নম্বর মানের। দেখে নাও প্রশ্ন। সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে। কে কিভাবে সংখ্যাকে হার মানাতে চাচ্ছিল? সংখ্যাকে হার মানানোর পদ্ধতি কি? পরের প্রশ্ন। সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। কে কিভাবে দুর্গমের রহস্য সংগ্রহ করছিল? অপরিচিত ছিল তোমার মানব রূপ। কার কথা বলা হয়েছে? কেন তার মানব রূপ অপরিচিত ছিল? পরের প্রশ্ন। হায় ছায়াবৃতা। ছায়াবৃতা কে? কেন সে ছায়াবৃতা? পরের প্রশ্ন। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবীর পরিচয় দাও। কবি কাকে তার দ্বারে এসে দাঁড়ানোর জন্য আহ্বান করছেন? প্রশ্নটাকেও লাইন চেঞ্জ করে দিতে পারে। চলে আসছি পরে। সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। তোমার বলতে কার কথা বোঝা হয়েছে? শেষ সভ্যতার শেষ পূর্ণবাণী বলতে কি বোঝানো হয়েছে? নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। কারা কিভাবে আপন নির্লজ্জ অমানুষতার প্রকাশ ঘটিয়েছিল? পরের 5 নম্বর মানে প্রশ্ন দেখে নাও। আফ্রিকা কবিতা থেকে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কারা কিভাবে আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গিয়েছিল? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, লাইন চেঞ্জ করেও প্রশ্নটা দিতে পারে। পরে চলে আসি অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে। এবছর 3 নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। দেখে নাও প্রশ্ন। মাথায় কত শকুন বাচিল, কথাটির তাৎপর্য কি? হাত নাড়িয়ে বুলেট তাড়াই। কবি কিভাবে হাত নাড়িয়ে বুলেট তাড়ান? তোমায় নিয়ে বেড়াবে গান, নদীতে দেশ গায়। কথাটির তাৎপর্য কি? গানের বর্ম আজ পড়েছি গায়ে। গানের বর্ম কবি কিভাবে পড়েছেন? কথাটির তাৎপর্য কি? বা কেন পড়েছেন? কথাটির তাৎপর্য কি? প্রশ্নটা লাইন চেঞ্জ করেও দিতে পারে, হাইলাইটার দিয়ে আমি দেখিয়ে দিয়েছি। পরের প্রশ্ন। আমি এখন হাজার হাতে পাই। হাজার হাতে পাই বলতে কবি কি বুঝিয়েছেন? এর তাৎপর্য কি দাঁড়ায়? 5 নম্বর মানের প্রশ্ন দেখে নাও। অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে। অস্ত্র কিসের প্রতীক? কবি অস্ত্র ফেলতে কেন বলেছেন? কাদের উদ্দেশ্যে কবি এই কথা বলেছেন? এই কথা বলার তাৎপর্য। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যে যুদ্ধ বিরোধী মনোভাব ফুটে উঠছে সেটা নিজের ভাষায় লেখো। বা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল যে বক্তব্য সেটা প্রসঙ্গে আলোচনা। পরের চলে আসি প্রবন্ধ। তোমাদের পাঠ্য আছে দুটো। আমি আগেই বলেছি যে আমি একটি প্রবন্ধ করার তোমাদেরকে উপদেশ দিচ্ছি, সেটা হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম। এখান থেকে প্রশ্ন করলে প্রশ্নের উত্তর তুমি খুব সহজে লিখতে পারবে। প্রশ্ন দেখে নাও। এবছরের জন্য গুরুত্বপূর্ণ। আমরা কালি তৈরি করতাম নিজেরাই। বক্তার কালি তৈরি করার পদ্ধতি নিজের ভাষায় লেখো। প্রশ্নটাকে লাইন চেঞ্জ করতে পারে, হলুদ হাইলাইটার দিয়ে দেখিয়ে দিয়েছি। ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তার ব্যবস্থা। ভালো কালি তৈরি করার কি ব্যবস্থা ছিল? এই প্রশ্নটাকেও লাইন চেঞ্জ করতে পারে। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। ফাউন্টেন পেন কেনার ঘটনাটি লেখো। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। তাকে বলতে কি বোঝানো হয়েছে? ঝর্ণা কলমের ইতিহাস প্রসঙ্গে আলোচনা করো। এটাকে নানাভাবে লাইন চেঞ্জ করতে পারে প্রশ্নটাকে। পরের চলে আসি। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান। কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির বা সম্মানের পরিচয় দাও। এই প্রশ্নটাকেও লাইন চেঞ্জ করতে পারে। চলে আসছি পরের কালি কলমের প্রতি ভালোবাসা। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কিভাবে উঠে আসছে? পরের চলে আসি। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কোন কোন জিনিস আজ অবলুপ্তির পথে বলে লেখক মনে করছেন? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কলম ও দোয়াতের যে নানাবিধ বিবরণ রয়েছে সেই প্রসঙ্গে নিজের ভাষায় লেখো। চলে আসছি তোমাদের নাটক পাঠ্য আছে সিরাজদৌল্লা। এখান থেকে 4 নম্বর মানের প্রশ্ন হয়। দেখে নাও প্রশ্ন। সিরাজের নবাবীর এই পরিণাম। এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন পরিস্থিতিতে কোন পরিণামের কথা বলা হচ্ছে? কে বলছে? আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। কে বলছে? তার চরিত্র প্রসঙ্গে আলোচনা করো, বা এই কথাটিকে সামনে রেখে তার চরিত্র প্রসঙ্গে আলোচনা করো। এইভাবে প্রশ্ন দিতে পারে। এখানে বলে রাখি, প্রত্যেক বছরই বাংলার যেভাবে প্রশ্ন হচ্ছে, এবছর বিশেষ করে যেভাবে প্রশ্ন হয়েছিল, চেনা ছকে প্রশ্ন হয়নি। তাই দু একটা প্রশ্ন জাস্ট মুখস্থ করে গেলেই তুমি যে প্রশ্ন কমন পাবে এমনটা নয়। তোমাকে টেক্সট বই খুব সুন্দরভাবে পড়তে হবে এবং প্রশ্নের সম্পর্কে তোমার ধারণা স্পষ্ট চাই। এই প্রশ্নটাকে ঘষেটি চরিত্র নানাভাবে লাইন চেঞ্জ করে দিতে পারে। দেখে নাও। ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। এই লাইনটাকে সামনে রেখেও প্রশ্নটা দিতে পারে।
এই লাইনটা চেঞ্জ করেও দিতে পারে যে বক্তা কার প্রসঙ্গে কথা বলছে তার চরিত্র আলোচনা করো। পরের, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা মুসলমানেরও নয়, মিলিত হিন্দু মুসলমানের গুলবাগ এই বাংলা। কার উক্তি? এমন উক্তির কারণ কি? এইবার হয়তো শেষ যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ কেন বলছেন? সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র, বাংলার শেষ স্বাধীন নবাব, তার চরিত্র প্রসঙ্গে আলোচনা। পরের প্রশ্ন, আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কাদের কাছে বক্তা কেন এই আশ্বাসটুকু চাইছেন? এই প্রশ্নটাকে নানাভাবে লাইন চেঞ্জ করে দেয়, আমি হাইলাইটার দিয়ে দেখিয়ে দিয়েছি। পরের প্রশ্ন, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কোন পত্রের কথা বলা হয়েছে? পত্রটির বিষয়বস্তু এবং গুরুত্ব প্রসঙ্গে লেখো। পরের প্রশ্ন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তচলগামী কেন এমন বলা হয়েছে? কিংবা বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, কোন কারণে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগ নেমে এসেছে? পরের প্রশ্ন, মাত্র 15টি মাস আমি রাজত্ব করছি লুৎফাকে। বক্তার 15 মাসের রাজত্বের অভিজ্ঞতা নিজের ভাষায় লেখো। চলে আসছি সহায়ক গ্রন্থ কোনি। কোনি একটা উপন্যাস, তোমাদের পাঠ্য আছে, অনেক বড় উপন্যাস, অসংখ্য প্রশ্ন এখান থেকে কিন্তু হবে। প্রশ্ন কমন পাওয়া খুব টাফ, তবুও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি। আগের বার কিন্তু সব কমন ছিল আমাদের বাংলা সাজেশন থেকে, সমস্ত প্রশ্ন কমন ছিল। দেখে নাও 5 নম্বর মানের প্রশ্ন কোনি উপন্যাস থেকে। কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয়, লীলাবতীর চরিত্র। মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা, বক্তাকে সঙ্গীত চর্চার পরিচয় দাও। এই প্রশ্নটাকেও একটু লাইন চেঞ্জ করে দিতে পারে যে বিষ্ণুধরের বিরক্তির কারণ হাত 15 দূরের একটা লোক। বিষ্ণুধর কে? লোকটি কিভাবে বিষ্ণুধরের বিরক্তির কারণ হয়েছিল? চলে আসছি পরের, জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি ছিল? এগুলোর উত্তরে ক্ষিতীশ কি জানিয়েছিল? এটাও লাইন চেঞ্জ করে দিতে পারে যে আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই। চলে আসছি পরের, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহ করেছিল, লীলাবতীর পরিচয় দাও, তার বিদ্রোহের কারণ কি ছিল এবং এই বিদ্রোহের পরিণাম শেষ পর্যন্ত কি দাঁড়িয়েছিল? 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি, কোন পরিস্থিতি কাটিয়ে কিভাবে প্রজাপতি ডানা মেলেছে? পরে চলে আসি, ঘুমের মধ্যেই কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠল। কোনি কোথায় ঘুমিয়ে পড়েছিল? কোন স্বপ্ন দেখে তার এই মুখ উজ্জ্বল হয়েছিল? দারুণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে। কার গলার স্বর? সেটি আর্তনাদ বলা হয়েছে কেন? কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। কিংবা লাইন চেঞ্জ করতে পারে, ঘণ্টাখানেক পরই ক্ষিতীশ হাজির হলো কোনিদের ঘরের দরজায়। ক্ষিতীশের চোখ দিয়ে কোনির পারিবারিক জীবনের যে ছবি দেখানো হয়েছে সেই প্রসঙ্গে আলোচনা করো। এটাকে লাইন চেঞ্জ করতে পারে যে খিদ্দা এবার আমরা কি খাবো। এই যে করুণ আরতি বা এই করুণ কথার মধ্য দিয়ে কোনিদের পারিবারিক যে জীবনের ছবি আসছে সেটা। তারপরে দেখো, জোর চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছো আমার কাছে। এই প্রশ্নটাও দিতে পারে, এবছর খুব গুরুত্বপূর্ণ। এটাকে লাইন চেঞ্জ করতে পারে যে স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল। চলে আসছি পরে, রাগে চিৎকার করে উঠল ক্ষিতীশ যে পারতেই হবে, কোনো কথা শুনবো না। প্রশিক্ষক ক্ষিতীশের একরোখা জেদ কিভাবে কোনিকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছিল? এই প্রশ্নটাও কিন্তু লাইন চেঞ্জ করতে পারে। আমি প্রত্যেকটা প্রশ্নের কিভাবে লাইন চেঞ্জ করতে পারে সেগুলো হাইলাইটে দিয়ে দেখিয়ে দিয়েছি। তোমরা যখন প্রশ্নের উত্তর করবে এই অথবা অংশগুলো যেন সেখানে থাকে, যাতে প্রশ্নগুলোকে চিনতে তোমার সুবিধা হয়। তারপরে প্রশ্ন, তোর আসল লজ্জা জলে, তোর আসল গর্বও জলে। পরের প্রশ্ন, সত্য লিখে ক্লাবের বারান্দার দেওয়ালে সেঁটে দিল। সত্য সংখ্যাটির কি তাৎপর্য ছিল? এই প্রশ্নটাকেও লাইন চেঞ্জ করে দিতে পারে। পরের দেখে নাও, কোনি উপন্যাস অবলম্বনে ক্ষিতীশ সিংহের চরিত্র। পরের প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখো, কি পুষে রাখার কথা বলা হয়েছে? কিংবা চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে যে ঘটনা ঘটেছিল। পরের প্রশ্ন, কোনি পাশ করেও ভর্তি হতে পারল না। কোনি কোথায় ভর্তি হতে পারেনি? তাকে ঘিরে যে চক্রান্তের আবহাওয়া তৈরি হয়েছিল সেটা বলো। পরে তুমুল হইচই পড়ে গেল প্রণবেন্দুর কথায়। প্রণবেন্দুকে কোন কথায় এরকম হইচই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তার পরিণাম কি হয়েছিল? তারপর বলা হয়েছে মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক। কোন প্রসঙ্গে একথা কে বলেছে? কথাটির তাৎপর্য কি? দারুণ প্রশ্ন। এখানেই শেষ হলো আমাদের মূল সাজেশনমূলক আলোচনা। মাধ্যমিক 2025 ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য সমানভাবে উপযোগী বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশন প্রসঙ্গে আলোচনা। যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য।